আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চতুর্থ সেমিস্টারের আরেকটি মোস্ট ডিমান্ডিং নোটবুকের রিভিউ করব। মূলত এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য আমার যে সকল বিএড অনার্স বন্ধুরা আছে তাদেরকে সহযোগিতা করা। যদি আমাদের ভিডিও বা বইগুলো ভালো লাগে তাহলে আপনার বন্ধুকে জানাই দিতে পারেন। আবার যদি ভালো না লাগে তাহলে আপনি কমেন্টে জানাতেও পারেন। তো দেখা যাক ভিতরে কীভাবে কন্টেন্টটা সাজানো আছে। বরাবরের মতো প্রথমেই সূচিপত্রটা স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন। হ্যাঁ, তারপরে ইউনিট ভিত্তিক সাজেশন এবং সিলেবাস বা এই প্রথমে আমাদের এখানে সিলেবাস, তারপরে এই সিলেবাসের আন্ডারে টপিক ভিত্তিক একদম প্রশ্নগুলো বিগত সালে কত সালে কোন প্রশ্নগুলো আসছে ওগুলা, আবার একই প্রশ্নে দেখা যাচ্ছে বারবার রিপিট হয়ে আসতেছে ওগুলা, কোন প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট ওগুলা আমরা একদম সিলেবাস ভিত্তিক যতটুকু না বললেই নয় অতটুকুই আমরা এখানে অ্যাড করা হয়েছে। অতিরিক্ত কোনো কিছু আমরা অ্যাড করার চেষ্টা করি নাই। তারপরে দ্বিতীয় ইউনিট এটা প্যারাগ্রাফ এবং সিভি রাইটিংয়ের তৃতীয় ইউনিটে চতুর্থ ইউনিট, তারপরে আমরা যে মেইন যে জায়গাটায় ফোকাস করি আসলে যে আমাদের কন্টেন্টগুলো আসলে কীভাবে সাজানো আছে, এইটা হলো মেইন জিনিস। এখানে আমাদের বিগত সালের একদম 2015 থেকে 2023 সালে যত ইংরেজি প্রশ্ন এমসিকিউ এবং ব্রড কোশ্চেন এসেছিল সবগুলো অ্যাড করা হয়েছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। এখন আসলে ফার্স্ট চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু ল্যাঙ্গুইস্টিক্স। তো কীভাবে সাজানো আছে, প্রথমে ল্যাঙ্গুইস্টিক্সের যে বিবরণটা সাধারণ একটু আলোচনা করা হয়েছে এবং সবচেয়ে যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে এই আলোচনাটার আমাদের সাধারণ আর্টসের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সমস্যাটা হয় যে আমরা ইংরেজি পড়ি সেটা বাংলাটা অনেকে বুঝি না, এর জন্য এই ইংরেজিটার বাংলাটা পাশাপাশি ট্রান্সলেট করে দেওয়া আছে। এই ইংরেজিটার সঙ্গে এইটা হলো তার বাংলা একদম পাশাপাশি। এখন এইটার বিগত সালের যে প্রশ্নগুলো আসছে তারপরে সেগুলো আলোচনা করা হয়েছে, যেমন এই প্রশ্নটার আবার বাংলাটা এই যে পাশে এনে দেওয়া আছে, অর্থাৎ আমি এখানে কি পড়লাম সেটা আমি বাংলাও পাশাপাশি বোঝার জন্য এখানে আছে। আবার এইটার এই অধ্যায় শেষে যে এই অধ্যায়ের উপর ইউনিট ভিত্তিক যে এমসিকিউগুলো আসছে বিগত সালে সেগুলোও এখানে ইনক্লুড করা আছে সমাধান সহ। এই ইউনিটেরই শুধু স্পেসিফিকভাবে এই এমসিকিউগুলো। তারপর যদি আমরা সেকেন্ড ইউনিটে চলে যাই, ইউনিট সেকেন্ড যে আমাদের রাইটিং স্কিলের লেখাটা, রাইটিং স্কিলে এখানে সবগুলোই প্যারাগ্রাফ এবং সিভি রাইটিং যেগুলো নেওয়া হয়েছে সবগুলোই মূলত নেওয়া হয়েছে এই বইটা থেকে, আমাদের রেজাউল করিম স্যারের অনেক জনপ্রিয় একটা বই রাইটিং স্কিল। এইখান থেকে এখানে মূলত যা কিছু ইনক্লুড করেছে সবগুলো বিশ্বস্ত বই থেকে ইনক্লুড করেছে, যতটুকু প্রিসাইজ এবং কম্প্রেসড করে একদম যা না জানলে নয় অতটুকুই একদম এই যে বিগত সালে যেগুলো প্রশ্ন আসছে ওগুলার সমাধানও করা হয়েছে। এরপরে এগুলার যে এমসিকিউগুলো আসছে বিগত সালে ইউনিট ভিত্তিক সেটাও দেওয়া হয়েছে। ইউনিট তিনে যদি আমরা দেখি, ইউনিট 3 যে লিটারেচারের টার্মগুলো যেগুলো আছে, লিটারেচারের টার্মগুলো মূলত নেওয়া হয়েছিল এই বইটা থেকে, এবিসি অফ ইংলিশ লিটারেচার। আর একটা বই আছে SM শামীমের গেটওয়ে। এই দুইটা বই মূলত সমন্বয় করে এই বইটা এখানে আমরা ইনক্লুড করার চেষ্টা করেছি।
তা আবার বরাবরের মতো এইখানে পাশে আমাদের ইংরেজি এবং এইটার বাংলাটা, মানে এই পৃষ্ঠার বাংলাটা এইখানে, যেখানে আমরা কী লিখছি কী পড়লাম এটা বোঝার জন্য পাশে আমাদের এই যে বাংলা। এইভাবে এটাও একদম পুরোটা A to Z, মানে এই বইটা পুরাটাই বাংলা ইংরেজি একসঙ্গে মিক্সড করে লেখা আছে, যাতে যেন কী পড়ছি সেটা আমরা বুঝতে পারি, এই জন্য পাশাপাশি রাখা হয়েছে। তার এমসিকিউগুলা পাশে তার সলভগুলা। এবার আসলে হলো আমাদের রিডিং পার্ট, গালিভার ট্রাভেলসের প্রথমে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, তারপরে হলো আমাদের মূল গল্পটা গালিভার ট্রাভেলসের এইটা না হয়েছে আমাদের এই বইটা থেকে মূলত, এটা একটা জনপ্রিয় বই ফ্রেন্ডসের। তার মানে এটাও একদম সেম ওইভাবে সাজানো, যে এই যে গল্পটা চ্যাপ্টার 1 গল্প, এবং এর পাশে হলো এর অনুবাদটা কিন্তু আবার এই বাতিঘর প্রকাশনীর এই লীলা মজুমদারের বইটা থেকে নেওয়া হয়েছে অনুবাদটা। মানে সবগুলো একদম বিশ্বস্ত যে সোর্স, এগুলো থেকে নেওয়া হয়েছে, এখানে কোনো বাইরের কোনো কিছু অ্যাড করার চেষ্টা করা হয় নাই, যতটুকু লাগে ততটুকু, পুরোটা এইভাবেই সাজানো চেষ্টা করা হয়েছে। মাঝে মাঝে একটু গ্রাফি দিয়ে আছে আর্ট আমার কাছে। গল্পটা অনেক বড় হয়ে গেছে এই বাংলা ইনক্লুড করার পাশাপাশি। তারপরে ওগুলার পরে এখান থেকে যে ওই ইউনিটের প্রশ্নগুলো আসছে এমসিকিউ এবং সিকিউ, সবগুলো ব্রড কোশ্চেন যতবার আসছে, যেমন এই একটা প্রশ্ন 3 বার রিপিট হয়েছে, গত 3 বছর এই প্রশ্নটা রিপিট প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা আবার বাংলা পাশে দেওয়া আছে এইভাবেই। এবং সবার শেষে একদম আবার বছর ভিত্তিকভাবে, মানে প্রতি বছর অনুযায়ী প্রশ্ন এমসিকিউ প্রশ্নগুলো সলভ করা আছে এবং সেটার ব্যাখ্যা সহ, যে প্রশ্নটার কেন বাকি 3টে উত্তর হলো না সেটার ব্যাখ্যা সহ এখানে অ্যাড করা হয়েছে। তো চেষ্টা করেছি সবগুলোকে একদম সুন্দরভাবে সাজায় আনার, কতটুকু আনতে পারছি জানি না। তো সবাইকে কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, গঠনমূলক সমালোচনার সবারই আশা রাখি। তো সবাইকে ধন্যবাদ, যদি প্রয়োজন হয় জানাতে পারেন ইনবক্সে, আর সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।